আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমাদের আরও একটি শুভেচ্ছা জানাতে হয় আমাদের যে নতুন স্পন্সর আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের, ভিশন ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স। আমরা তাদের সমৃদ্ধি কামনা করি, তারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আশা করি আমাদের এই অভিযাত্রা সুন্দর হবে, সফল হবে। প্রিয় দর্শক, আমরা এখন আমাদের মূল যে অনুষ্ঠান, আপনার জিজ্ঞাসা প্রশ্ন উত্তরের অনুষ্ঠান, সেখানে যাব। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোযোগের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন সোহেলা বেগম। লিখেছেন, আমার পক্ষ থেকে একজন এবছর বদলি হজ করতে সৌদি আরবে আছেন। তিনি তামাত্তুর হজ করার নিয়তে গেছেন। তাকে এজেন্সি বলেছে দামে শুকর দিলে কোরবানি দিতে হবে না। এ ব্যাপারে একটু জানাবেন। এছাড়া আমি ঢাকাতেও অন্যান্য বছরের মতো কোরবানি দিতে চাচ্ছি, এ ব্যাপারে কিছু বলবেন? ধন্যবাদ, বারাকাল্লাহু ফিকুম। প্রথম কথা হচ্ছে যে আপনার পক্ষ থেকে একজন ভাই তিনি হজে গিয়েছেন এবং হজে তামাত্তু করছেন। হজে তামাত্তু যদি করে থাকেন তাহলে তাকে অবশ্যই সেখানে হজের হাদি জবে করতে হবে। হজের হাদি জবে করা তার উপর ওয়াজিব। সুতরাং হজের হাদি, যেটা তামাত্তুর হাদি, সেটা তিনি অবশ্যই জবে করবেন। এটা হজের সাথে সম্পৃক্ত মাসআলা। বাকি এই ভাই যদি আর্থিকভাবে সামর্থ্যবান হন, তার আর্থিক যদি সচ্ছলতা থাকে, তাহলে তিনি বাড়িতে ইচ্ছা করলে কোরবানি করতে পারেন এবং কোরবানি করাটা তার জন্য উত্তম। এটাও সুন্নাতে মুআক্কাদা। হজের হাদি দেওয়ার কারণে তার আর্থিক সামর্থ্য থাকলে তার পক্ষ থেকে কোরবানি কি সাকেত হয়ে যাবে কিনা, এ নিয়ে আলেমদের ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে আলেমদের যে যেহেতু তিনি হাদি জবে করতেছেন, তাহলে তার আর কোরবানির প্রয়োজন নেই, তিনি আর বাড়িতে কোরবানি করবেন না। কিন্তু যেহেতু এই ভাই তিনি আসলে হজে তামাত্তু করতেছেন, বদলি হজ, তিনি আরেকজনের পক্ষ থেকে জবে করতেছেন, তিনি নিজে জবে করতেছেন না। যদি তিনি নিজের হজ করতেন, নিজের পক্ষ থেকে জবে করতেন, তাহলে তার আর কোরবানি করার বিষয় আসতো না। সুতরাং যেহেতু বদলি হজ করতেছেন, আরেকজনের কোরবানি করতেছেন, মানে আরেকজনের হাদি জবে করতেছেন, তাহলে তার আর্থিক সামর্থ্য আছে, তিনি এলাকায় অথবা বাড়িতে এখানে তিনি হজ্জের হাদি ছাড়া তিনি উদহাইয়া জবে করবেন। তার জন্য আদহা অথবা উদহাইয়া জবে করাটা তার জন্য সুন্নাহ মুআক্কাদা, বা আলেমদের মধ্যে কেউ কেউ ওয়াজিব বলেছেন। সেক্ষেত্রে উত্তম হচ্ছে তিনি জবে করবেন, যেহেতু তিনি নিজের পক্ষ থেকে আসলে কোরবানি করতেছেন না। আর তিনি যে হাদি জবে করতেছেন সেটা হজে তামাত্তুর হাদি, 1। 2 নম্বর হচ্ছে সেটা নিজের হজ নয়, সেটা আরেকজনের হজ, আরেকজনের পক্ষ থেকে তিনি কি করতেছেন, জবে করতেছেন। তাই তার যেহেতু আর্থিক সামর্থ্য আছে, তাহলে তার জন্য উদহাইয়া অথবা কোরবানির পশু জবে করা এটাই উত্তম এবং সুন্নাহ। আরেকটি বিষয় জানতে চেয়েছেন, যার পক্ষ থেকে বদলি হজ করছেন তার বিষয়ে আপনি বললেন, যার পক্ষ থেকে বদলি হজ হচ্ছে তিনি যদি ঢাকাতেও অন্যান্য বছরের মতো কোরবানি দিতে চান, দিতে পারবেন? তিনি তো দিবেনই। তিনি যদি আর্থিক সামর্থ্য থাকে তিনি কোরবানি করবেন।
হজের সাথে এর কোনো সম্পর্ক নেই। তিনি যদি আর্থিক সামর্থ্য থাকে তাহলে তিনি কোরবানি করবেন। কোরবানি এবং হজের হাদি এক জিনিস নয়। আমাদের লোকদের মধ্যে একটা বিভ্রাট বা বিভ্রান্তি, একটা ভুল আইডিয়া তৈরি হয়েছে। সেটা হচ্ছে এই, তারা মনে করেছেন যে হজের মধ্যে যে কোরবানি করা হয় থাকে আর ঈদুল আজহা এর যে কোরবানি করা হয় থাকে দুটি একই জিনিস। হাদি তো এটা হজের সাথে জড়িত। হাদি হচ্ছে হজের হুকুম, হজের মাসআলা। এটা হচ্ছে জবে করা হয় থাকে লিআজলিল হজ, হজের জন্য। আর কোরবানি করা হয় থাকে লিআজলিল্লাহ, আল্লাহর জন্য। এটা উদহাইয়া আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলা জবে করতে বলেছেন। সুতরাং দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে। দুইয়ের মধ্যে সবব কারণের দিক থেকেও পার্থক্য রয়েছে, হুকুমের দিক থেকেও পার্থক্য রয়েছে। যেমন হাদিয়ের ব্যাপারটি আলেমদের জমহুর আলেমগণ বলেছে এটা ওয়াজিব, এবং এটাই বিশুদ্ধ বক্তব্য। আলেমদের বিশুদ্ধ বক্তব্য যেটা ওয়াজিব করতেই হবে। কিন্তু কোরবানির ব্যাপারে আলেমরা বলেছেন এটা সুন্নতে মুআক্কাদা। বেশিরভাগ আলেম বলেছেন সুন্নতে মুআক্কাদা, কেউ কেউ ওয়াজিব বলেছেন অবশ্য। সুতরাং দুইয়ের হুকুমের মধ্যে পার্থক্য রয়েছে, দুইয়ের কারণের মধ্যেও পার্থক্য রয়েছে। যেই কারণে ওয়াজিব অথবা যে কারণে বিধান করা হয়েছে, এই বিধানটা দেওয়া হয়েছে, সেই কারণের মধ্যে পার্থক্য রয়েছে। তাই দুইটা আলাদা বিষয়, এটাকে একসাথে গুলিয়ে আমরা মনে করেছি কোরবানি। আরবি ভাষায় পরিভাষা হচ্ছে মূলত উদহাইয়া। উদহাইয়া হচ্ছে যেটা আল্লাহ সন্তুষ্টির জন্য জবে করা হয় থাকে। পরবর্তীতে কোরবানি শব্দটা এখানে প্রয়োগ করা হয়েছে। এখন কোরবানি আমাদের কাছে পরিচিত হয়ে গেছে। কোরবানি তাহলে যেটা হাদি সেটা হজের সাথে জড়িত, যেটা কোরবানি সেটা আমাদের অন্য একটি এটা এটা অন্য একটা শব্দ পরিভাষা। তো দুটো আমরা আলাদা জানলাম। এবং যিনি প্রশ্ন করেছেন তিনি ঢাকাতেও অন্যান্য বছরের মতো কোরবানি দিতে পারবেন, এটি আমরা জানলাম। আরও একটি ইমেল পাঠিয়েছেন আব্দুল জলিল। আপনি কোরবানি প্রসঙ্গে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, কোরবানির হুকুম কি? কার উপর কোরবানি করা ফরজ? কোরবানির হুকুম হচ্ছে আলেমদের মধ্যে দুটি মত হয়েছে। একদল আলেম বলেছেন কোরবানি করা হচ্ছে ওয়াজিব, আর একদল আলেম বলেছেন কোরবানি করা হচ্ছে সুন্নত মুআক্কাদা। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে কোরবানি করা সুন্নত মুআক্কাদা। যেহেতু সালাফদের মধ্যে অনেকের কাছ থেকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ অনেক সাহাবীর কাছ থেকে সুস্পষ্ট সনদে বর্ণিত হয়েছে যে সাহাবায়ে কেরামগণ এটাকে সুন্নত মুআক্কাদা হিসেবে, সুন্নাত হিসেবে গ্রহণ করেছেন। এর অসংখ্য ফজিলতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। কারণ আল্লাহ তাআলার কাছে ওই দিনের ইয়াউমুন নাহারের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিবস হচ্ছে পশু জবে করা, পশু রক্ত প্রবাহিত করা। সুতরাং এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কী হতে পারে? এটা অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেছেন যে আল্লাহর বান্দাগণ কোরবানি করবেন। এটা কোরবানি ওয়াজিব বা সুন্নাহ কার উপর? এটা হচ্ছে ঈদের দিন যে ব্যক্তির কাছে পশু জবে করার মতো সামর্থ্য থাকবে, তার প্রয়োজনীয় খরচ যা আছে সেগুলো বাদ দেওয়ার পরে, পারিবারিক যে সমস্ত নিডস আছে, পারিবারিক যে সমস্ত প্রয়োজন আছে, সেই প্রয়োজনগুলো বাদ দেওয়ার পরে যখন কোনো একজন ব্যক্তির কাছে তার একটি পশু জবে করার মতো সামর্থ্য থাকবে, সেটা ছাগল হতে পারে, দুম্বা হতে পারে, অথবা গরু হতে পারে, অথবা বেড়া হতে পারে, অথবা উট হতে পারে, তার কাছে যদি এই ধরনের সামর্থ্য থাকে তাহলে তার জন্য ওই দিনে, ঈদের দিনগুলোতে, ঈদের দিন নয়, ঈদের দিনগুলোতে, কারণ এটা 10, 11, 12, 13, 4 দিনই হচ্ছে মূলত আইয়ামুল আদহা, ঈদের দিন, এবং 4 দিনই মূলত ঈদ। সুতরাং ওই দিনগুলোতে তিনি যদি তার এই সামর্থ্য থাকে তিনি জবে করবেন। এখানে আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন এর জন্য নিসাব শর্ত। যেমন আমরা দেখতে পাই হানাফি ফকিগণ, হানাফি স্কুল অফ থটের ওলামায়ে কেরাম, তাদের বক্তব্য হচ্ছে যে কোরবানি তারা ওয়াজিব বলেছেন, এবং তারা বলেছেন যে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হচ্ছে অবশ্যই নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে। না, নিসাব মূলত যাকাতের সাথে জড়িত বিষয়। কোরবানির সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসাবকে সম্পৃক্ত করেননি, কোরবানির সাথে নিসাবকে সম্পৃক্ত করেননি। কারণ কোরবানি হচ্ছে একেবারেই সুনির্দিষ্ট সময়ের জন্য, আর নিসাবটা হচ্ছে পুরা বছরের সাথে জড়িত বিষয়। আর কোরবানি হচ্ছে শুধু ওই দিনের জন্য, মানে ওই দিনগুলোর জন্য। আইয়ামুন মালুমাত লিয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামি মালুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওই আইয়ামু মালুমাতের মধ্যে যদি কোনো ব্যক্তির সামর্থ্য থাকে আল্লাহর জন্য জবে করে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করবে, জিকির করবে পশু জবে করার মাধ্যমে,
তাহলে এই দিন সেই ব্যক্তি পশু জবে করবে। সুতরাং এটা শুধুমাত্র ওই দিবসের সাথে জড়িত। পুরা বছরে কোনো ব্যক্তির কাছে মানে নেশাব পরিমাণ সম্পদ থাকতে হবে এটা শর্ত নয়, বরং এটা জাকাতের মাসআলা। অনেকে জাকাতের মাসআলাকে এখানে এনে তারা মনে করে থাকেন যে কোরবানির পশু ওই ব্যক্তির উপরেই কোরবানি করা ওয়াজিব অথবা সুন্নাহ হবে, যে ব্যক্তির উপর যে ব্যক্তির সম্পদ নেশাব পরিমাণ হয়েছে। এই বক্তব্যটুকুও সঠিক নয়, নেশাব পরিমাণ হতে হবে না। আমরা ভাই আব্দুল জলিল আপনার ইমেল পড়ছি, আপনি আরও লিখেছেন একটি গরুতে সর্বোচ্চ কয় ভাগে কোরবানি করা যায়? ধন্যবাদ এই ভাইকে, আপনি প্রশ্ন করেছেন একটি গরুতে সর্বোচ্চ কয় ভাগে কোরবানি করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন আনিল জাযুরি সাবআহ ওয়া আনিল বাকারতি সাবআতুন, যদি কেউ গরুতে অংশগ্রহণ করেন সর্বোচ্চ 7 জন অংশগ্রহণ করতে পারবে। সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে সর্বোচ্চ 7 জন অংশগ্রহণ করতে পারবে, 7 জন এর বেশি নয়। আর উটের ব্যাপারে প্রসিদ্ধ যে রেওয়ায়তটি রয়েছে, একটি রেওয়ায়ত থেকে বোঝা যায় 7 জন, আর একটি সাজ রেওয়ায়ত রয়েছে। এই রেওয়ায়তের আমল নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে, সেখানে 10 জনের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে 7 জনেই, যেহেতু 7 জনের এই রেওয়ায়তটা হচ্ছে মামুল বিহি এবং এই রেওয়ায়তটা হচ্ছে সবচেয়ে বেশি প্রসিদ্ধ। আর 10 জনের যে রেওয়ায়তটি রয়েছে এটা সাজ রেওয়ায়ত, সাজ হওয়ার কারণে এই রেওয়ায়তটি মানে বিতর্কিত এবং আমলের দিক থেকে জুমহুর উলামায়ে কেরামের আমল এখানে প্রমাণিত হয়নি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন কোন কোন প্রাণী কোরবানি করা যাবে? কোন প্রাণী কোরবানি করা হবে একেবারে নির্দিষ্ট করা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সামানিয়াত আজওয়াজ মিনাল বাকার ইসনাইনি ওয়া মিনাদ দান ইসনাইনি ওয়া মিনাল মা'জ ইসনাইনি ওয়া মিনাল ইবল ইসনাইনি, মানে একেবারে নির্দিষ্ট করে দিয়েছেন। উট, গরু, ছাগল, দুম্বা, ভেড়া যেগুলো আছে এগুলো, তারপরে হচ্ছে কি ছাগল জাতীয় যেগুলো আছে, ছাগল এর মধ্যে দুম্বা জাতীয়, দুম্বা বা ভেড়া জাতীয় যেগুলো আছে সেগুলো, এগুলো কোরবানি করার কথা এসেছে। এই ফাসিলের যদি কোনো পশু থাকে সেগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত। যেমন উটের অনেকগুলো ফাসিল আছে, প্রজাতি অনেকগুলো ফাসিল আছে, অনেকগুলো প্রজাতি আছে। গরুরও আছে, হ্যাঁ, গরুরও অনেকগুলো ফাসিল আছে। তার মধ্যে গরুর মধ্যে মহিষ অন্তর্ভুক্ত। মহিষ আর গরু একই ফাসিলের। আবার নীলগাই আছে। হ্যাঁ, না মানে গরু আমরা দেখেছি প্রচুর পরিমাণে, বিভিন্ন পরিমাণের নানা প্রজাতির গরু রয়েছে। এরা সবগুলো অন্তর্ভুক্ত। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমনলি একটা জিন্স বলেছেন, ওয়াল জিন্স ইয়াশমালু জামিআ আনওয়াইহা, ওই জিন্স তার সকল প্রকার মানে প্রাণীকে কি করবে, অন্তর্ভুক্ত করবে। জিন্সের অধীনে আওতাভুক্ত যতগুলো প্রাণী আছে এই ফসিলের মানে এই প্রজাতির যতগুলো প্রাণী আছে সবগুলো অন্তর্ভুক্ত হবে। যেমন দানের কথা বলা হয়েছে, দান হচ্ছে ভেড়া, তো ভেড়ার মধ্যে দুম্বাও অন্তর্ভুক্ত হবে এবং দুম্বা জাতীয় ভেড়া আরও যেগুলো আছে অন্তর্ভুক্ত হবে, সেগুলো অন্তর্ভুক্ত হবে। মাছ, ছাগলের কথা বলেছেন, তো ছাগলের মধ্যে ছাগিয়াও অন্তর্ভুক্ত হবে, বকরি যেগুলো আছে সেগুলো অন্তর্ভুক্ত হবে। এবং ছাগলের বিভিন্ন জাত রয়েছে, আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ছাগলের অনেকগুলো জাত রয়েছে। এগুলো বারবারি বলা হয় থাকে, এগুলো বেলাদি বলা হয় থাকে, এগুলো হারির বলা হয় থাকে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং সবগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন কোরবানির গরুর সাথে কি ভাগে আকিকা দেওয়া যাবে? ধন্যবাদ ভাইকে। না, কোরবানির গরুর সাথে ভাগে আকিকা দেওয়া যাবে না। কোরবানির শুধুমাত্র রুখসত দেওয়া হয়েছে ভাগে করার জন্য। কোরবানির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন, রুখসত দিয়েছেন অংশীদার মানে অংশীদারিত্বের মানে ভাগে কোরবানি দেওয়ার। কিন্তু আকিকার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও রুখসত দেননি। কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি যে আকিকা ভাগে দেওয়ার বিষয়টি এসেছে। কারণ আকিকা হচ্ছে, খুব ভালো করে খেয়াল করতে হবে, জানের পরিবর্তে জান, মানে একটি জানের নিরাপত্তা বিধানের জন্য আরেকটি জান আল্লাহ তাআলার জন্য দেবেন। এবং ওই জানটা মানে ওই যে জানটা, যে জানটা আপনি পেয়েছেন, সেই জানটা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়ান নাফসু মুরতাহিনাতুন বিআকিকাতিহি, বিআকিকাতিহি, তার ওই আকিকার সাথে সেটা একেবারে আবদ্ধ হয়ে থাকে। ওই শিশু নিরাপত্তার জন্য, নিরাপত্তা, হ্যাঁ, সে আবদ্ধ হয়ে থাকে। যখন ওই পশুটা জবাই করবেন তখন তার এই আবদ্ধতা থেকে সে অবমুক্ত হতে পারবে, তার নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে। সুতরাং এটা একটি পরিপূর্ণ জান ছাড়া সম্ভব নয়।
এটা একটি পরিপূর্ণ জান ছাড়া সম্ভব নয়। এই কারণেই আকিকা এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা এর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেয়ার অথবা একটা অংশ অথবা এক সপ্তমাংশ অথবা এক ষষ্ঠাংশ এই ধরনের অনুমোদন দিয়েছেন। ভাই আব্দুল জলিল, সবশেষে আপনি লিখেছেন কোরবানির গোশত বন্টনের পদ্ধতি জানতে চাই। কোরবানির গোশত বন্টনের বিষয়টি আমরা দীর্ঘ আলোচনা করেছি। কোরবানির গোশত বন্টনের পদ্ধতি হচ্ছে কোরবানির গোশত আপনি 3 ভাগে ভাগ করবেন। ফাকুলু মিনহা, এর মধ্যে আপনি নিজে কিছু খাবার খাবেন। ওয়াদ্দাখিরু মিনহা, ওখান থেকে কিছু সম্ভব হলে আপনি রাখতেও পারবেন, সেটা সঞ্চয় রাখতে পারবেন। তারপর ওয়াত'ইমুল বাঈসাল ফাকির, এর মধ্যে ফকির মিসকিন যারা আছে তাদেরকে খাওয়াবেন। অন্য আয়াতের মধ্যে এসেছে ওয়াত'ইমুল কানি ওয়াল মু'তার, তোমাদের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা অভাব আছে মানে কিন্তু অভাব প্রকাশ করে না, আত্মীয় স্বজন যারা আছে কাছের মানুষ, তারা এসে বলবে না যে আমাদেরকে দেন, কিন্তু তাদের মানে প্রয়োজন আছে, তারা কোরবানির পশু জবাই করায় মানুষের দিকে তাকিয়ে থাকে, মানে এই আত্মীয় স্বজনকেও এখান থেকে খাওয়াবেন। এই দুটি আয়াতকে কম্বাইন করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন যে কোরবানির পশু এর গোশত মূলত 3 ভাগে ভাগ হবে। তার মধ্যে প্রথম একটা ভাগ আপনি নেবেন, আর একটা ভাগ আপনি আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য বন্টন করে দেবেন, আর একটা ভাগ আপনি ফকির মিসকিন যারা আছে তাদের মধ্যে বন্টন করবেন। এখানে এই 3টা ভাগের অর্থ এই নয় যে 3টা ভাগ মানে 1/3 করে কম বেশি হতে পারবে, সেখানে ভাগ হওয়াটাই হচ্ছে উদ্দেশ্য। আর প্রয়োজনের নিরিখে আপনি চেষ্টা করবেন সেটা হলো ফকির মিসকিনের ভাগটাকে সে অগ্রাধিকার দেওয়ার জন্য, মানে আপনার ভাগের থেকে ফকির মিসকিনের ভাগটা বেশি হওয়া উচিত। কারণ আপনি জানেন তাহলে তো ত্যাগ হবে, কারণ আপনি জানেন যে এটা আল্লাহর জন্য আপনি জবাই করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর জন্য কাছের মানুষ হচ্ছে সবচেয়ে ওই সমস্ত ব্যক্তিরা যে ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুর্বল, যে ব্যক্তিরা আল্লাহ তাআলার কাছে অক্ষম, যে ব্যক্তিরা আল্লাহ তাআলার কাছে অভাবী, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য পরীক্ষা হিসেবে তাদেরকে আল্লাহ তাআলা সেট করেছেন। সুতরাং তাদেরকে আল্লাহ তাআলা সেট করে রেখেছেন যাতে করে আমি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমি আল্লাহ তাআলার কাছে মর্যাদা লাভ করতে পারি। তাই তাদের অংশটাকে আপনি অগ্রাধিকার দিবেন, কারণ তাদের অংশটা সরাসরি আল্লাহর অংশ, তাদের অংশটা সরাসরি আল্লাহর অংশ, কারণ আল্লাহ তাআলা সেখানে তাদের অংশটাকে নিশ্চিত করেছেন। এই জন্য তাদের বিষয়টাকে গুরুত্ব দিবেন। ফলে খেয়াল করবেন যে ফকির মিসকিনের পার্টটা অংশটা যেন এমন না হয় যে ফকির মিসকিনকে বাদ দিয়ে নিজের অংশটাকেই বেশি নিলেন। হ্যাঁ, আপনার জন্য জায়েজ আছে, আপনার জন্য হারাম বা নিষিদ্ধ নয় যে আপনি নিজে একটু বেশি রাখবেন, এটা নিষিদ্ধ নয়, কিন্তু হ্যাঁ প্রয়োজন হয় আপনি নিতে পারেন। কিন্তু খেয়াল রাখতে হবে যে বিষয়টি, সেটা হলো এই যে আপনি যে কোরবানি করেছেন, কোরবানি চেতনা হচ্ছে আপনি নিজের জন্য যথাসম্ভব কম রাখবেন। কারণ আপনি তো সামর্থ্য রাখেন, আপনি আজকে কোরবানি গোশত খাচ্ছেন, আবার আগামীকাল গরু গোশত কিনেও খাবেন, আপনার জন্য কোনো সমস্যা নেই। কিন্তু এমন কিছু মানুষ আছে, সমাজের এমন কিছু মানুষ আছে যাদের কোরবানি গোশত হয়তো বছরে 1 বার বা 2 বার খাওয়ার সুযোগ হয়, যারা এই সুযোগটুকু জীবনে খুব কমই পায়। সুতরাং তাদের মুখের মধ্যে হাসি ফোটানো, এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে আহাব্বুল আমাল, সবচেয়ে পছন্দনীয় এবং ভালোবাসার কাজ। ভালোবাসার কাজ হচ্ছে আন ইউদখিলার রাজুলু আস-সুরুরা ফি কলবি মুসলিম, একজন মুসলিমের অন্তরের মধ্যে আপনি একটা আনন্দ আনন্দ দেবেন, আনন্দ উপহার দিবেন, তাকে আনন্দ তার অন্তরের মধ্যে ঢুকাবেন। এই যে আনন্দ ঢুকিয়ে দেয়া, আনন্দ উপহার দেয়া, তাকে আনন্দ দেয়া, এই কাজটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এটা কোরবানির এই পশুর জবাই করার মাধ্যমে মূলত এই আনন্দটাকে আমরা শেয়ার করতে পারি। অন্য কোনোভাবে শেয়ার করাটা কঠিন, এটা খুব সহজ পদ্ধতিতে সম্ভব। এই জন্য সেক্ষেত্রে অগ্রাধিকার দিবেন যাতে করে আল্লাহর বান্দাদেরকে আপনি আনন্দিত করতে পারেন। তাহলে কোরবানি যে ঈদ, এটা শুধু আনন্দের ঈদ নয়, এটা ত্যাগের ঈদ এবং সাথে এটা ইবাদতের ঈদ। জি, আসলে এই যে বহুমাত্রিকতা আমাদের ঈদে, এটা আমাদের সমাজের মধ্যে আমরা অনেকে উপলব্ধি করতে পারি না। উপলব্ধি না করার কারণ হচ্ছে আমরা ঈদটাকে আসলে ঈদের মৌলিক যে চেতনা, সেই চেতনার সাথে আমরা এটাকে ঈদ সম্পৃক্ত করি না। আমরা শুধুমাত্র ঈদটাকে আনন্দ উল্লাস অথবা নিছক বিনোদন, অন্যান্য উৎসবের মতো একটা উৎসব মনে করি, নিছক বিনোদনের মতো মনে করি। এখানে ইবাদতের বিষয় আছে, ত্যাগের, কেয়ারিং সোসাইটি গড়ার বিষয় আছে। এটা যে একটা সামাজিক প্রভাব রয়েছে, এটার যে একটা ব্যক্তিগত প্রভাব রয়েছে, এটার যে একটা
নৈতিক প্রভাব রয়েছে, এটাতে একটা আধ্যাত্মিক বড় বিষয়। ধরনের মানে স্যাক্রিফাইস এবং পরিবর্তনের বিষয় রয়েছে। এই বিষয়গুলো আসলে আমাদের মধ্যে স্টাডি করা হয় না এবং আমরা সেগুলোকে নিজেরা গুরুত্বও দিই না। আমরা শুধুমাত্র এটা একটা ঈদ আনন্দ খুশি হিসেবেই এটাকে নিচ্ছি এবং বস্তুগত দিকটাকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভিশন নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষে আমরা কোরবানি ঈদ প্রসঙ্গে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়েছি। শায়েখ তথ্য ভিত্তিক জবাব দিয়েছেন, আমরা জানলাম। ঈদ অবশ্যই একটি আনন্দের দিন, কিন্তু এখানে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈদে ইবাদত রয়েছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈদের যে বার্তা, সেটা ত্যাগের বার্তা আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা যারা দরিদ্র মানুষ তাদের মধ্যে গোশত বিতরণ করব এবং ক্যারিং যে সোসাইটি, দরদি সমাজ, সেই দরদি সমাজ গড়ার একটি বার্তা আমরা ঈদুল আজহায় পেয়ে থাকি। আশা করি বিষয়টি আমরা উপলব্ধি করব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।